আরেকটি প্রশ্ন, মুমিন কারা এবং মুসলিম কারা এবং মুহসিন কারা একটু বুঝিয়ে বলবেন। হাদিসে জিবরাইল আমরা সকলেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম কাকে বলে? ইসলাম বলা হয় আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলাম বলা হয় যে তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং সালাত কায়েম করবে, যাকাত দিবে, রমজান মাসে রোজা রাখবে এবং আল্লাহর ঘরে হজ করবে যদি তোমার হজ করার মতো সামর্থ্য থাকে। তো যে এই কাজগুলো করবে সে হচ্ছে মুসলিম। ওই হাদিসে ইমানের পরিচয় থেকে বলা হয়েছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ফেরেশতামণ্ডলীর প্রতি বিশ্বাস রাখবে, তারপরে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। এটা কি বলা হয়? ঈমান। তো যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, যে এই বিশ্বাস পোষণ করবে, সে হচ্ছে কি? মুমিন। আর মুহসিন কাকে বলে? মুহসিন বলা হয়, ওই হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি যখন ইবাদত করবে, ঠিক এই মনোভাব নিয়ে ইবাদত করবে যে তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ, অথবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ অথবা আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, মনিটরিং করছেন, অবজার্ভ করছেন। এই চেতনা, এই দৃষ্টিভঙ্গি, এই মনোভাব নিয়ে যখন তুমি ইবাদত করবে, এটার নামই হচ্ছে ইহসান। যে ব্যক্তি এটা করবে তাকে বলা হয় মুহসিন। ওলামাগণ বলেছেন যে ইসলামের তিনটি ধাপ রয়েছে, তিনটি স্টেজ রয়েছে। ইসলাম হচ্ছে প্রথম স্টেজ, প্রথম ধাপ, সর্বনিম্ন ধাপ। এর উপরে ধাপ হচ্ছে ঈমান। এর তার উপরে সর্বোচ্চ ধাপ হচ্ছে ইহসান। অর্থাৎ একজন মুসলিম, সে একেবারে দ্বীনের প্রথম পর্যায়ে সে রয়েছে, সর্বনিম্ন স্তরে রয়েছে। ঈমানটা হচ্ছে দ্বিতীয় স্তরে, এবং যে ব্যক্তি মানে মুমিন দ্বিতীয় স্তরে, আর মুহসিন হচ্ছে সর্বোচ্চ স্তরে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোরআন হাদিসে কখনো যদি শুধু মুমিন বলা হয়, তখন কিন্তু ওই মুমিন মুসলিম উভয়টাকে বোঝাবে, তাই না? যখন কোরআনে কোথাও শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে বলা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তখন কিন্তু ওই মুসলিম মুমিন উভয়কেই সম্বোধন করার উদ্দেশ্য হবে। ঠিক একইভাবে কোরআন কারীমে কোথাও যদি শুধু মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হয়, তখনও কিন্তু ওই মুমিন মুসলিম উভয়টাই উদ্দেশ্য হবে। কিন্তু যখন একসাথে মুমিন এবং মুসলিমকে উল্লেখ করা হবে এবং ঈমান এবং ইসলামকে উল্লেখ করা হবে, তখন ইসলাম দ্বারা উদ্দেশ্য হবে ওই 5টি কাজ, যেগুলোকে আরকানুল ইসলাম বলা হয়। আর ঈমান দ্বারা বা মুমিন দ্বারা উদ্দেশ্য হবে সেই 6টি বিশ্বাস, যেগুলোকে আরকানুল ঈমান বলা হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানুষের সাথে বিনয়ী বলতে কি বোঝায়? মানুষের সাথে